আল্লাহ কিয়ামতের দিন যখন সবাইকে সামনে নিয়ে আল্লাহ হিসাব নেবেন, এই 60 বছর ধরে দুনিয়ায় পাঠাইছিলাম, সব কিছু করার সুযোগ ছিল, নামাজ পড়ারও সুযোগ ছিল, জিনার কাজ করারও সুযোগ ছিল, গুনাহ কাজ করারও সুযোগ ছিল, মসজিদে যায় আমার এই সিজদা দেওয়ারও তোর সুযোগটা ছিল। ছিল কি ছিল না কথা বলে? ছিল। সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবেন। নামাজের হিসাব দাও, ফজরের হিসাব দাও, যোহরের হিসাব দাও, আসরের হিসাব দাও, মাগরিবের হিসাব দাও, ইশার হিসাব দাও। আমি যদি নামাজ না পড়ি, আল্লাহ বলবো, আল্লাহ আমার ফজর তো ফরজ, আমার যোহর তো ফরজ, আমার আসর তো ফরজ, আমার মাগরিব মাঝে মাঝে আছে, আমার ইশার নামাজও নাই, আমি কেমনে নাফরমান? এর নাফরমান কি জবাব দিবি তোর মালিকের কাছে? আজকে দুনিয়ায় যদি কেউ তোরে একটু দয়া করে, তার তুই গোলামি করার জন্য রাজি হইয়া যাস। যদি কেউ তোরে 100 টাকার নাস্তা করায়, তার পিছনে পিছনে দৌড়াস। কেউ যদি তোরে 500 টাকা দেয়, সারাদিন তুই মিছিল কইরা বেড়াস, ঠিক কিনা? নামাজ পড়তে কতটুক সময় লাগে? কতটুক সময় লাগে? 2 ঘন্টাই হলো, 2 ঘন্টায় ধরে দিলাম আল্লাহ 24টা ঘন্টা আমাকে আপনাকে দিচ্ছেন, 24 ঘন্টা অক্সিজেন দিয়ে বাঁচাইছেন, আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সব কিছু দেওয়ার পরেও আজকে আমরা আল্লাহকে 2 ঘন্টা সময় দিতে পারলাম না। এমন কপাল পড়া জাতি কেমনে মুসলমান দাবি করস রে বাবা? কেমনে তুই কস আমি মুসলমানের সন্তান? আজকে নামাজ তো সে পড়েও না, ফ্যামিলিরও কোনো খোঁজ খবর নেয় না। এই তো ফ্যামিলির খবর তোর কাছ থেকে আল্লাহ নিবে, পুরুষের কাছ থেকে তার ফ্যামিলির খবর নিবে, বলবে তোর ছেলেটার নামাজের বয়স কমিয়ে গেছিল। আজকে বড় বড় মুসল্লি আছে, বড় বড় লেকচার দেয়, কিন্তু নিজে বড় নামাজ পড়া একেবারে কায়েম কইরা ফেলাচ্ছে, অথচ তার ছেলেটা নামাজ পড়ে না, তার মেয়েটা যুবতী মেয়েটা ঘরের ভিতরে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, তার ছেলেটাও নামাজ পড়ে না, তার বউটাও দিকসাও নামাজ পড়ে না। এই জবাব তোর আল্লাহর কাছে দিতে হবে। আজকে বইলা যাচ্ছি, মনে করিস না যে মিথ্যা, সব কোরআনের কথা। আল্লাহ বলছে ওয়াকিমিস সালাহ ওয়া আকিমিস সালাহ। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। নামাজ পড়বা তো ঠিক, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো। কায়েম মানে কি বলে? প্রতিষ্ঠিত করা। এগুলো করে না, নামাজের কাছে